আসসালামু আলাইকুম। সবাইকে মিথিলা পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজে ডিমান্ড অর্ডার তৈরি করতে পারবেন। ডিমান্ড অর্ডার তৈরি করার জন্য আপনাদের একটি ওয়েবসাইটে আসতে হবে, সেটি হচ্ছে do.mithilapolymar.com। আপনারা ব্রাউজারে এসে লিখবেন do.mithilapolymar.com, এভাবে এসে লিখে এন্টার দিবেন। এন্টার দিলে আপনারা এই লিঙ্কটাতে চলে আসবেন, অথবা আপনারা যদি আমাদের মেইন ওয়েবসাইট মিথিলাপলিমার.com-এও আসেন, ওইখানে আমি একটি লিঙ্ক করে দিয়েছি। আপনারা এখানে এসে লগ ইনে যদি ক্লিক করেন, তাহলে এই লগ ইন থেকে আপনাদেরকে ওই লিঙ্কটাতে নিয়ে আসবে। এটাই হচ্ছে আমাদের সফটওয়্যার। এখানে এসে আপনারা সবাই লগ ইন করবেন আপনাদের নিজস্ব ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে। বর্তমানে আমরা আপনাদের সবার জন্য ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড রেডি করে দিয়েছি। আপনারা যখন লগ ইন করবেন, আপনারা পরবর্তীতে চাইলে নিজেদের পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন নিজেদের মতো করে। আসুন দেখে নিই আমরা কিভাবে খুব সহজে ডিমান্ড অর্ডার সফটওয়্যারের মাধ্যমে ডিমান্ড অর্ডার তৈরি করতে পারি। প্রথমে একজন ইএসএম এখানে লগ ইন করবে। আমি বশির ভাইয়ের আইডি দিয়ে লগ ইন করি। বশির@mithilapolymar.com পাসওয়ার্ড সেট করা আছে। আমি সাইন ইন দিচ্ছি। এগুলো কেটে দিই। এখানে আমরা কিছু ডিমান্ড অর্ডার টেস্ট করেছি, এগুলো একটু পরে আমি ডিলিট করে দেব। আমি এখান থেকে দেখে নিই এখানে কি কি আছে। আপনারা এখানে লগ ইন করার পর আপনারা দেখতেছেন এখানে বসির ভাই লগ ইন করেছে। যে লগ ইন করবে ওনার ছবি দেওয়ার সুযোগ আছে। ছবি আপডেট করার জন্য এখানে ক্লিক করে এই যে প্রোফাইলে আসতে হবে। প্রোফাইলে যে এখান থেকে আপনারা পাসওয়ার্ড এবং ছবি আপডেট করে নিতে পারবেন। এখানে একটি বাটন দিয়েছি, সেটা হচ্ছে আপনারা যদি বাইরে কাজ করেন তখন এই কালো থিমটা আপনাদের হয়তো ভালো নাও লাগতে পারে। আপনারা এখানে ক্লিক করলে এই পুরোটা সাদা হয়ে যাবে, যেটা বাহিরে আপনি খুব সহজে দেখতে পারবেন। আমি এখন আমার কাজের সুবিধার্থে আমি কালো থিমটা ব্যবহার করতেছি। এখানে আমি যে সামারি গুলো দিয়েছি আপনারা এগুলো আরো আপডেটেড পাবেন। বর্তমানে আমি দিয়েছি যে কয়টা অর্ডার এই মাসের মধ্যে হয়েছে, কয়টা পেন্ডিং আছে, কয়টা কমপ্লিট হয়েছে, কি কি আইটেম গুলো বেশি সাড়া পাচ্ছে আমরা বিক্রি করতেছি, মানে এই এএসএম কোনগুলো বেশি বিক্রি করতেছে, যেটা এই মাসের মধ্যে অথবা এই বছরের মধ্যে অথবা গত মাসে, এভাবে দেখা যেতে পারে। তারপর কোনগুলো কম ব্যবহার করতেছে সেগুলো দেখা যাবে। এখানে হচ্ছে মাস হিসেবে কখন বাড়তেছে কমতেছে আমাদের অর্ডার গুলো, এটা এগুলো আরো আপডেট করা যাবে। এখন আপনাদের যে মেন প্রয়োজন অর্ডার, ডিমান্ড অর্ডার যেভাবে তৈরি করবেন সেটার জন্য এই অর্ডারসে আসতে হবে। অর্ডারসে এসে আপনারা এখান থেকে দেখতে পারবেন সবগুলো অর্ডার। আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে এখান থেকে নিউ অর্ডার এখানে ক্লিক করার মাধ্যমে তৈরি করবেন। তার আগে আরো দু একটা জিনিস আমি একটু বলে নিই, সেটা হচ্ছে আপনাদের এখানে ডিলার্সে যদি আসেন, আপনারা আপনাদের সবগুলো ডিলার এখানে দেখতে পারবেন। প্রত্যেকের ডিলার গুলো দেখতে পারবেন। এই ডিলার গুলো আমরা কোম্পানি থেকে আপনাদের জন্য সেট করে দেব। যদি কোনো ডিলার আপনারা এখানে না পান, আমাদেরকে নক দিবেন, আমরা এখানে অ্যাড করে দেব। আর আপনাদের জন্য সুযোগ হচ্ছে আপনারা সাব ডিলার তৈরি করতে পারবেন। আপনারা নিউ সাব ডিলারে এসে আপনারা কোন ডিলারের অধীনে এখানে সাব ডিলার তৈরি করতে চান, নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে ক্রিয়েট করতে পারবেন। আর আপনারা যদি প্রাইস লিস্টে আসেন, পাইপ প্রাইস লিস্ট, ডোর প্রাইস লিস্ট, ফিটিং প্রাইস লিস্ট, তাহলে আপনারা সবগুলো প্রাইস লিস্ট, সবগুলো প্রোডাক্টের আপনারা কোড সহ, বর্ণনা সহ, প্রাইস সহ আপনারা এখান থেকে
দেখতে পারবেন, যেটা আপনাদের মোবাইল সাইজ অনুযায়ী আপনারা সহজে দেখতে পারবেন। আর আপনাদের যদি কখনো প্রয়োজন হয় যে আপনাদের ফিজিক্যাল যে প্রাইস লিস্টটা আমরা দিয়েছি সেটা আপনারা খুব সহজে এখানে ক্লিক করলেই আপনারা ওইটা ডাউনলোড করে নিতে পারবেন। যে এটা ডাউনলোড হয়ে গেছে, এই যে এটা হচ্ছে আমাদের নতুন প্রাইস লিস্টটা। আর আপনারা এই জিও সফটওয়্যারের মাধ্যমে ডোরেরও অর্ডার করতে পারবেন। ডোরের অর্ডারটার জন্য আমাদের ডোরের প্রোডাক্টগুলো বসানো লাগবে। আমরা এখন পাইপটা কমপ্লিট করে দিয়েছি। যদি আজকে আপনাদের সবাইকে আমরা বুঝিয়ে দিতে পারি পাইপের সবকিছু, তাহলে আমরা ডোরের প্রাইস লিস্টটা আজকে আপডেট করে দিব। আপনারা অর্ডারে আসবেন, অর্ডারে আসার পরে আপনারা নিউ অর্ডারে আসবেন। এখান থেকে আপনারা নতুন অর্ডার তৈরি করবেন। এখানে এসে আপনারা যে অর্ডার নাম্বার, এটা আপনাদেরকে দেওয়া লাগবে না, এটা অটোমেটিক হয়ে যাবে। আপনারা যে তারিখের অর্ডার করতে চাচ্ছেন সেই তারিখটা দিবেন। এখন বশির ভাইয়ের আইডি থেকে লগ ইন করেছি, সেই জন্য বশির ভাইয়ের নাম আসতেছে। আর এই অর্ডারটা আমি আপনারা এএসএম দের জন্য দুইটা সুযোগ রেখেছি, সেটা হচ্ছে ফাইনালি আপনি রেডি করে ফেলবেন, অথবা আপনি রেডি করে নিজের অ্যাকাউন্টে সেভ করে রাখতে পারবেন। যদি আপনারা পাবলিশড অবস্থায় রাখেন তাহলে এখানে তৈরি করার পরে এটা অটোমেটিক আপনার পাবলিশ হয়ে যাবে, যেটা আপনি আর পরে এডিট করতে পারবেন না। আপনারা যদি এখানে চেঞ্জ করে ড্রাফট করে রাখেন তাহলে এখানে যা এডিট করবেন এটা আপনাদের অ্যাকাউন্টে থাকবে, কিন্তু কেউ দেখবে না। এটা পরবর্তীতে আবার আপডেট করে যখন প্রয়োজন মনে করবেন আপনারা পাবলিশ করতে পারবেন। আমি এখন ড্রাফট দিয়ে দেখাচ্ছি। আপনারা পাইপের ডিউ করার জন্য পাইপে পরে যাচ্ছি। ড্রাফটের পরে আপনারা ডিলার অপশন চুজ করবেন। আপনারা ডিলারে এসে আপনারা নামও লেখা লাগবে না, সার্চও করা লাগবে না, শুধু ক্লিক করলেই যেন আপনাদের ডিলারের সকল তথ্য চলে আসে, আমরা সেই ব্যবস্থা করে দিয়েছি। আপনারা এখানে এসে শুধু ক্লিক করবেন, আপনাদের ডিলারের নাম পেয়ে যাবেন। আপনারা যদি ডিলারের সাথে কোনো সাব ডিলার এড করে থাকেন তাহলে ওই সাব ডিলারও আপনারা দেখতে পারবেন, শুধু আপনাদেরকে একটা ক্লিক করা লাগবে, তাহলে আপনারা সাব ডিলার পেয়ে যাবেন। এখানে কোনো সাব ডিলার নেই, সেই জন্য আসে না। আপনারা তারপর যে অর্ডারের আইটেম গুলো অ্যাড করবেন, অ্যাড করার জন্য পাইপের আইটেম অ্যাড করার জন্য পাইপ সিলেক্ট করবেন, ডোরের জন্য ডোর সিলেক্ট করবেন, ফিটিং এর জন্য ফিটিং সিলেক্ট করবেন। পাইপে সিলেক্ট করে আপনারা এই সার্চ আইটেম বাই কোড অর নেম টু এড, আপনারা এখানে এসে শুধু ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনারা এমন না যে শুধু কোড দেখতে পারতেছেন, কোডও দেখতে পারতেছেন, সাথে বর্ণনাও দেখতে পারতেছেন, সাথে আপনাদের মাথায়ও রাখা লাগবে না যে এটার প্রাইস কত, বা কাগজও পাশে রাখা লাগবে না। আপনারা সকল তথ্য এখান থেকে দেখবেন, শুধু নিচে নামবেন, যেটা পছন্দ হয় এখানে সবগুলো আপনারা পাবেন, যেটা পছন্দ হয় সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে বলবে যে এইটা হচ্ছে কোড, এটা হচ্ছে ডেসক্রিপশন, এটা প্রাইস এত টাকা, এখানে প্রাইসের অপশন আছে, আপনাদের কত পিস অর্ডার করার প্রয়োজন আপনারা এখানে সংখ্যাটা লিখবেন। আর আপনাদের সুবিধার্থে আমি এখানে আরো কিছু সুযোগ করে দিয়েছি। আপনারা শুধু ক্লিক করার পরে আপনাদেরকে জিজ্ঞাসা করবে আপনি কত পিস দিবেন। কমন যে সংখ্যাগুলো হতে পারে 10, 25, 50, 75, 100, 125। আমি কিছু সাজেশন করে দিয়েছি যেন আপনারা, দেখা গেছে দ্রুত অর্ডার করার জন্য 112 বার টাইপ করা লাগবে, সেটাও আমি সহজ করে দেওয়ার চেষ্টা করেছি। আপনি 100 দিবেন, 100 দেওয়ার পর যদি মনে করেন যে না আমি আরো কমাবো, এখানেও কমাতে পারবেন, আবার পরেও কমাতে পারবেন। আপনারা এখানে ক্লিক করলেই হবে। তারপর আপনারা ডিসকাউন্ট দিবেন, এই ডিসকাউন্ট আবার আপনাদের ইচ্ছা মতো ডিসকাউন্ট এখান থেকে সেট করতে পারবেন। এখানে আরেকটা সুযোগ আমি করে দিয়েছি, সেটা হচ্ছে আপনারা এই ডিসকাউন্ট, প্রথম আইটেমের যে ডিসকাউন্টটা সেট করবেন, পরবর্তীতে আপনারা কাজ করার সময়
এইটা আপনারা সেট অবস্থায় পাবেন। আবার চাইলে পরিবর্তনও করতে পারবেন পরবর্তীগুলোতে। এখান থেকে অ্যাড আইটেমে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে, অথবা আপনারা যদি মনে করেন যে না, ওহো আমি তো ভুল করেছি, আইটেম করে এটা প্রয়োজন নাই, আপনারা এখনো কাটতে পারবেন ক্যান্সেল দিয়ে। অথবা আপনারা এড করার পরে দেখেন কি হয়, এড করার পরে আপনারা এই আইটেম কোড, এই বর্ণনা, এগুলো, এই তথ্যগুলো পাওয়ার পরে আপনারা দেখেন এখান থেকে আবার রিমুভ করার অপশনও একটা ডিলেট বাটন আপনারা পাচ্ছেন। তাহলে আপনারা আরেকটা আইটেম এড করুন। আমরা একটু খেয়াল করেন, আমি এখানে ক্লিক করে বাইরে ক্লিক করেছি, এতে কিন্তু এটা চলে গেছে, এটা কাজের সুবিধার্থে করে দিয়েছি। আচ্ছা, আপনারা আরেকটা আইটেম এড করার জন্য আবার এখানে আসবেন, এসে আরেকটা আইটেম দিবেন। দেওয়ার পরে দেখেন একটু আগে 22 দিয়েছে, সেজন্য 22 চলে আসছে। এখান থেকে যে কোনো একটা সংখ্যা দেন, দেওয়ার পরে অ্যাড আইটেম দেন। আপনি যদি চান যে না আমি তো এটা ডিলিট করব, তাহলে এখানে এসে, এই যে এখানে এসে আপনারা ক্লিক করে এটাকে রিমুভ করে দিতে পারেন। আচ্ছা, তারপর এখানে আপনারা টোটাল কোয়ান্টিটি কত পিস হয়েছে আপনারা এখানে ক্লিক করে আপডেট করতে পারবেন। এখানে আপডেট হয়ে যাবে, প্রাইস আপডেট হয়ে যাবে। তারপর সবকিছু শেষ হলে আপনারা যখন এখানে সেভ দিবেন, ক্রিয়েট দিবেন, ক্রিয়েট দেওয়ার সময় আপনারা খেয়াল রাখবেন আপনারা কি ড্রাফট দিচ্ছেন নাকি পাবলিশ দিচ্ছেন। আপনারা মনে রাখবেন যে আপনারা যদি পাবলিশ দেন তাহলে পরে কিন্তু আর আপডেট করতে পারবেন না। আপনারা এখানে ড্রাফট দিয়ে সেভ করতে পারেন। এখানে কোনো নোট থাকলে কোম্পানির জন্য যদি কোনো নোট দিতে চান যে আমার এটা অমুক সময় লাগবে বা আরো কোনো কিছু নির্দেশনা, সেটা এখানে আপনারা সেট করে আপনারা ক্রিয়েট দিবেন। আমি দেখে নিচ্ছি এটা ড্রাফট অবস্থায় আছে, আমি ক্রিয়েট দিচ্ছি। ক্রিয়েট হওয়ার পর আমি আরেকবার অর্ডারসে আসবো। অর্ডারসে এসে দেখবো আমার এই অর্ডারটা ড্রাফট অবস্থায় আছে। এই ড্রাফটের অর্থ হচ্ছে এই তথ্যটা শুধুমাত্র আপনার অ্যাকাউন্টেই থাকতেছে, এটা এখনো আপনার কোনো সিনিয়রের কাছে যায় নাই। আপনি যদি মনে করেন যে এটা আবার আপডেট করবেন, তাহলে এডিট অর্ডার করতে পারেন, এখানে এসে আবার চেক দিতে পারেন। এখানের এই বাটনগুলো দেখেন, এটা হচ্ছে চেক দেওয়ার জন্য, এটা এডিট করার জন্য, এটা হচ্ছে আপনি এটাকে একটা ক্লিকের মাধ্যমেই পাবলিশ করে দিতে পারবেন। আপনার আবার ভিতরে এডিটে যেয়ে পাবলিশ করার প্রয়োজন হবে না, এখানে ক্লিক করলেই হয়ে যাবে। আর আপনারা যদি এটাকে পিডিএফ অবস্থা বা ইমেজ আকারেও পাইতে চান, এগুলোতে ক্লিক করবেন, তাহলে আপনারা ইমেজ আকারে পেয়ে যাবেন। অথবা আপনারা যদি পিডিএফ এ ক্লিক করেন তাহলে পিডিএফ পেয়ে যাবেন। আমি ইমেজে দিয়েছি, এই যে দেখেন ইমেজ চলে আসছে, যে এই হচ্ছে আইটেমগুলো, এটা হচ্ছে ড্রাফট আকারে আছে, তৈরি করেছে বশির গ্রামী, এটার ডিলার ইনফরমেশন এই, সাব ডিলার ইনফরমেশন এই, এইভাবে এটা রেডি হয়ে গেছে। আপনারা যদি প্রিন্টের উপযোগী কখনো শেয়ার করতে চান তাহলে পিডিএফ শেয়ার করবেন, যদি হোয়াটসঅ্যাপে শেয়ার করার প্রয়োজন হয় তাহলে ইমেজ আকারে শেয়ার করবেন। তাহলে আমি এটাকে আরেকবার আপডেটে যাই, আপডেটে যেয়ে আমি এটাকে একটা নোট দিচ্ছি, মেটা আর্জেন্ট ডেলিভারি। সবাই আবার সবকিছু সব সময় আর্জেন্ট দিয়ে দিয়েন না, তাহলে আর্জেন্টের আর কোনো মূল্যায়ন থাকবে না। যখন যেটা নির্দেশনা দেওয়ার প্রয়োজন তখন সেটা সেভাবেই দিবেন। এই যে এটা কিন্তু আবার ড্রাফট আকারে সেভ হয়েছে, ড্রাফট আকার ওপেন করেছে, ড্রাফট আকারে সেভ হয়েছে। আমি এখানে যে পাবলিশ দিতে পারি, অথবা আমি আরেকবার অর্ডারে যাই, গিয়ে আমি এখানে এই বাটনে ক্লিক করে আমি এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এডিটের সুযোগগুলো চলে গেছে আর এটা পাবলিশ হয়ে গেছে। তাহলে এতটুকু হচ্ছে শুধুমাত্র এএসএম এর জন্য। এখন এএসএম আর কিছু এখানে আর করার প্রয়োজন হচ্ছে না, সে দেখতে পারবে তার কোন কোন অর্ডার গুলো
ড্রাফট আকারে ছিল, যেটা তখন আপনারা দেখেছেন, যেগুলো ড্রাফট থেকে পাবলিশ করেছে সেগুলো সে পাবলিশ অবস্থায় এখানে দেখতে পারবে। এই পাবলিশ গুলো আবার চলে যাবে তাদের জুন ম্যানেজারের। জুন ম্যানেজার সেটা অ্যাপ্রুভ করার পর আপনারা সেটা আবার এখানে দেখতে পারবেন। চলেন আমি একটু জুন ম্যানেজারের আইডিতে যাই, যে দেখে আসি। আমি সাইন আউট করতেছি, এখান থেকে সাইন আউট। সাইন আউট করে আমি বসির থেকে চলে যাচ্ছি। আমাদের বসির ভাইয়ের এরিয়া হচ্ছে কুমিল্লা। কুমিল্লার জন্য আমি নো আরএসএম নামে একটা আইডি করেছি। এটা হচ্ছে জুন ম্যানেজারের জন্য। আমি এখানে লগ ইন করতেছি। এখানে এসে দেখবো, অর্ডারে এসে যে এই এই ড্রাফটটা, আপনাদের মনে আছে কিনা, এটা কিন্তু 7 নাম্বার ছিল ড্রাফট, একটু আগে যেটা করেছি 7 নাম্বার। এটা পাবলিশ অবস্থায় আছে। জুন ম্যানেজার এখানে এসে চেক দিবে, চাইলে প্রয়োজনে এডিট করে আপডেট করবে। যদি মনে করে যে সব ঠিক আছে তাহলে এখান থেকে অ্যাপ্রুভ করবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, এখান থেকে জুন ম্যানেজার দেখতে পারবে, শুধুমাত্র চেক করতে পারবে। যদি প্রয়োজন হয় আপডেট করতে পারবে। আমি অ্যাপ্রুভ দিয়ে দিচ্ছি। চলুন দেখে নেই এবার বশির ভাই ওনার আইডি থেকে কি রকম দেখতে পারতেছে। আমি সাইন আউট করে আরেকবার বশির ভাইয়ের আইডিতে লগ ইন করি, লগ ইন করে দেখে আসি। এখানে জুন পাবলিশ অবস্থায় আছে। তার মানে আপনারা বুঝে গেছেন, ইএসএন যখন ওনার অর্ডারটা পাবলিশ করবে তখন ওনাদের যে সিনিয়র, ওনাদের সিনিয়র আরএসএম স্যার ওই অর্ডার গুলো অটোমেটিক ওনার আইডিতে পেয়ে যাবেন। পেয়ে উনি ওইটাকে প্রয়োজনে আপডেট করবে। আপডেট করার পরে অ্যাপ্রুভ করলে তখন আপনারা এএসএমরা আবার সেটা দেখতে পারবেন যে আমাদের এটা স্যার অ্যাপ্রুভ করেছে। তারপর এই জুন পাবলিশ অবস্থায় আপনি যদি এটার এক্সপোর্টটা দেখেন, আপনারা দেখবেন যে এটা আপনার ড্রাফট অবস্থায় থাকবে, ড্রাফট অবস্থায় আছে। কারণ হচ্ছে আপনারা এএসএম আরএসএম দুজনেই এগুলো চেক দিয়ে কনফার্ম করার পরে আমাদের সফটওয়্যারে সিস্টেম করেছি যে সবগুলো অর্ডার আবার আপনাদের এনএসএম স্যার দেখবেন। তাহলে এনএসএম স্যার ওনার আইডি দিয়ে লগ ইন করবেন। আমি দেখিয়ে দিই। লগ ইন করে উনি অর্ডারে আসলে দেখবেন যে এই অর্ডারটা জুন পাবলিশ করেছে, জুন পাবলিশ করেছে, এটা উনি এখন অ্যাপ্রুভ করবেন। অ্যাপ্রুভ করার আগ পর্যন্ত যেটা ছিল ড্রাফট আকারে, উনি যখন এটাকে অ্যাপ্রুভ করবেন, আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি। অ্যাপ্রুভ করার পরে যে আপনারা দেখতেছেন স্ট্যাটাসটা আপডেট হয়ে গেছে যে এনএসএম অ্যাপ্রুভ। আমি এটাতে এক্সপোর্ট পিডিএফ দিলাম। তাহলে আপনারা দেখেন এটা এখন ড্রাফট 7 থেকে ভিউ 4 হয়ে গেছে। আপনি যদি এখানে চেক দেন, ড্রাফট 1 থেকে 7 পর্যন্ত এই ড্রাফট গুলো হয়েছে। এর মধ্যে অ্যাপ্রুভ হয়েছে এইটা প্রথমে 3 নাম্বার ড্রাফট, এটা 1 নাম্বার ডিউ, 5 নাম্বারটা অ্যাপ্রুভ হয়েছে, 2 নাম্বার ডিউ। এভাবে করে যখনই অ্যাপ্রুভ হবে তখনই এটার ডিউ নাম্বার আসবে। যেটা অ্যাপ্রুভ হবে না সেটা ডিউ নাম্বারও হবে না। এখন এই ডিউটা নিয়ে আমরা অফিসিয়ালি কাজ করব। আমাদের এখানে ড্রাফট নিয়ে আমরা অফিসিয়ালি কোনো কাজ করব না। এই ড্রাফটটা আপনার
আপনারা সবাই অ্যাপ্রুভ করে দেওয়ার পরে তখন আমরা অফিসিয়ালি কাজ করব। আশা করি আপনারা অনেক খুশি হয়েছেন। আপনাদের জন্য কমপ্লিট একটা সলিউশন আমি করার চেষ্টা করেছি। তারপর আমরা যদি আপনাদেরকে আমাদের অফিসিয়ালি একটা আইডি থেকে লগ ইন করে দেখাই, আমি এই আইডি থেকে সাইন আউট করে নিচ্ছি। আমি এখন আমাদের কামাল ভাইয়ের আইডি থেকে লগ ইন করবো কি? জি, কামাল ভাইয়ের আইডি থেকে আমরা লগ ইন করলে আমরা আপনাদের সকল তথ্যই দেখতে পারবো, যে কি কি অর্ডার গুলো আপনারা পাবলিশ করেছিলেন। এগুলো আমরা আবার চেক দিব। এমনও হতে পারে আমাদের কাছে কোনো আমাদের এখানে আসার পরে আপনাদের হয়তো আবার কমানোর প্রয়োজন হবে, বাড়ানোর প্রয়োজন হবে, বা আমরা আবার ভেরিফাই করে দেখবো যে না, এটা দেওয়া সম্ভব হচ্ছে না। তখন আমরা সেই অনুযায়ী অর্ডার গুলো আপডেট করতে পারবো। চাইলে আমাদের কাজ শেষে কমপ্লিট করতে পারবো বা ক্যান্সেল করে রাখতে পারবো। আমরা এখানে ফাইনাল অ্যাপ্রুভ বা ডান করে দিচ্ছি। ডান করে দেওয়ার পরে এখন আমাদের এখানে কোনো কিছু করার সুযোগ নেই। আপনারা যদি চেক দেন যে এক্সপোর্ট পিডিএফ আগের অবস্থায় রয়েছে। আর আপনারা যদি চান এখানে আপনাদের আরো কোনো পরামর্শ থাকে যে ড্রাফট অবস্থায় এখানে একটা সিল বা ব্যাজ বা আরো বড় করে একটা ওয়াটার মার্ক করে দেন, অথবা আরো কিছু প্রয়োজন হয়, আপনারা জানাতে পারেন। আশা করি আপনাদের অনেক আহ, উপকার হবে। আপনারা অনেক সহজে ডিমান্ড অর্ডার তৈরি করে দিতে পারবেন। আপনাদের ড্রাফট গুলো এক আইডি থেকে আরেক আইডিতে আপনাদের ম্যানুয়ালি ট্রান্সফারও করা লাগবে না। আপনাদের যে সিনিয়র থাকবে উনি ওনার ওইখান থেকে পেয়ে যাবে, আপনারা প্রয়োজন ওনাদেরকে নক দিলেই হয়ে যাচ্ছে। সবাইকে অনেক ধন্যবাদ। আমরা আরো কোনো আপডেট আপনাদের লাগবে কিনা আমাদেরকে জানাবেন। আর আপনাদের যে কোনো সমস্যায় আমাদেরকে অফিসিয়ালি আমাকে অথবা কামাল ভাইকে নোট দিতে পারেন যে আমাদের এই সমস্যা হচ্ছে। ইনশাল্লাহ আমরা সকল সমস্যার সমাধান করে দেব। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।